tumbling down in the city that we love. হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো তোমরা এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার স্টাডি ব্লগ। তো রাত 2টার দিকে ঘুম থেকে উঠে আমি প্রথমে আমাদের আজকে টু ডু লিস্টটা রেডি করে ফেলি, কজ দিস দ্যাট ইজ 17 অফ আওয়ার 75 ডেজ স্টাডি চ্যালেঞ্জ। তো আজকে টু ডু লিস্ট অনুযায়ী আমাকে প্রথমে হচ্ছে কেমিস্ট্রি পড়তে হবে, মানে আমার প্রাইভেট টিচার আমাকে কেমিস্ট্রি চ্যাপ্টার 11 মানে সবচেয়ে খাচ্চার মার্কা একটা চ্যাপ্টারের উপরে অনেকগুলা ভাই পড়া দিয়ে দিছিল, তো এগুলো আমাকে কমপ্লিট করতে হবে। তো মোটামুটি 2 ঘন্টার মতো লাগবে, সো লেটস গো। এখন বাজে রাত 4:15 আর আমি মাত্র কেমিস্ট্রি শেষ করছি। তো কেমিস্ট্রি যেহেতু শেষ, এখন আমাকে দ্বিতীয় সাবজেক্ট মানে ইংলিশ নিয়ে বসতে হবে। তো আজকে আমাকে মেইনলি ইংলিশ প্রাইভেট থেকে চেঞ্জিং সেন্টেন্সের কয়েকটা রুলস লিখে দিছে। তো প্রথমে আমি এগুলোই খাতার মধ্যে লিখবো, দেন টিপু স্যারের ক্লাস দেখে বাকি সবকিছু কভার করবো, এন্ড দেন লাস্টে আমি হচ্ছে মেইনলি টেস্ট পেপারটা সলভ করবো। তো লেটস গো। ভাই ইংলিশ কিন্তু আমার এমনিতে অনেক পছন্দের একটা সাবজেক্ট, মানে আমি ইংলিশে সবসময় ভালো রেজাল্ট করতাম, বাট গত বছর হচ্ছে আমি গণিতে একটু রেজাল্ট খারাপ করি, সেজন্য এই বছর বেশি করে গণিত পড়তে গিয়ে আমার ইংলিশ মানে একদম শেষ করে দিছি। মানে একটা পড়তে গিয়ে আরেকটারে বাস দিয়ে দিতে হচ্ছে আমার সমস্যা কি কম আর ভাই। আর গাইস অনলাইনে যারা ইংলিশ পড়ায় তারা দেখলাম যে সবাই খালি রুলস গুলা মুখস্থ করায় আর উঠায় দেয়, একমাত্র টিপু স্যার হচ্ছে ভালো করে সবকিছু বুঝায় প্র্যাকটিস করায় দেয়। আর আমি হচ্ছে সবসময় অফলাইনে আমার একটা ফেভারিট টিচার আছে, উনি হচ্ছে লুকমান হোসেন স্যার, ওনার কাছে মানে সবসময় পড়তাম। তো উনি আমাকে কখনোই রুলস গুলা মুখস্থ করাইতো না, রুলস গুলা জাস্ট মানে বুঝাই দিত এন্ড দেন প্র্যাকটিস করাইতো। তো ওইটার সাথে মিলে গেছে আর কি টিপু স্যারের ক্লাস, সেজন্য আমার ওনার ক্লাস গুলো অনেক বেশি ভালো লাগে। তো গাইস এখন বাজে ভোর 5:30 আর এখন আমার অনেক বেশি খিদা লাগছে। ক্লাস মোটামুটি অনেকটা করছি, এখন হচ্ছে কিছু খাবো। তো দেখা যাক ঘরে কি আছে। তো সন্ধ্যার দিকে মনে হয় আমার মা নুডলস রান্না করছিল, তো ওইটাই একটু মনে হয় বেঁচে গেছিল, সেটা আমার জন্য রাইখা দিছে। তো যাই হোক এখন অলমোস্ট ভোর হয়ে গেছে, আর এইরকম টাইমে আসলে ঘরে কিছুই থাকে না, মানে কারোরই কিছু থাকে না। তো আমি প্রত্যেকদিন এমন টাইমে হচ্ছে কিছু একটা বানায় খাই, বাট আজকে ইচ্ছা করতেছিল না কিছু বানাইতে, কারণ আমার অনেকগুলা পড়া বাকি। তো খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে চেঞ্জিং সেন্টেন্সের উপর টেস্ট পেপার সলভ করতে হবে, এন্ড দেন একটা ডায়লগও শিখতে হবে। সো লেটস গো। গাইস অলরেডি আমি চেঞ্জিং সেন্টেন্সের অলমোস্ট 10টা মডেল কোশ্চেন সলভ করছি। তো এখন বাজে হচ্ছে 6:30 আর এখন আমি ইংরেজির একটা ডায়লগ শিখতেছি। ওটা হচ্ছে যে ডায়লগ বিটুইন মাই ফ্রেন্ড অ্যাবাউট হচ্ছে আর্লি রাইজিং, মানে আর্লি রাইজিং যে ডায়লগটা ওটা হচ্ছে যে শিখতেছি। একটা জিনিস বুঝতেছি না যে এই গাইডের মধ্যে, মানে আমার হচ্ছে মেনলি নবদূত গাইড, ওইটার মধ্যে এই ডায়লগটা অনেক ছোট্ট করে দেওয়া, মানে শর্টলি এই যে মাত্র 8টা প্যারার মধ্যে দেওয়া। তো এত ছোট করে যদি দেয় আমাকে কি মানে টিচাররা মার্ক দিবে, আমি এটা নিয়ে অনেক টেনশনে আছি। তো জানাইও তোমরা। তো অলরেডি আমার ইম্পর্টেন্স অফ আর্লি রাইজিং যে ডায়লগটা আছে ওটা হচ্ছে শেখা শেষ। তো শিখে এটা আমি এখানে লিখে নিছি, আর তোমরা আমার লেখাটা ইগনোর করো, কারণ যখন মুখস্থ করে লিখি তখন আমি যে কি লিখে আমি নিজেই বুঝি না। তো আজকের জন্য ইংলিশ শেষ, এখন হচ্ছে আমি বাংলা সেকেন্ড পেপারের কিছু ওই অনুচ্ছেদ শিখবো। তো লেটস গো। তারপর সকালবেলা আমার অনেক বেশি খিদা লাগছিল, সেজন্য আমি একটা পিঠা খাই। আর আমি যেহেতু গ্রামে থাকি, এদিকে মানে এত সকালবেলা অনেক দোকানপাটি খুলে আবার খুলেও না এরকম, আর বর্তমানে তো শীত চলতেছে আরো খুলে না। তো পিঠা খাইতে খাইতে আমি হচ্ছে তন্দ্রাপুর সাজেশনের বিভিন্ন ভিডিও দেখতেছিলাম, আর ওনার সাজেশন গুলো আমার কাছে অনেক ভালো লাগে, তো তোমরা চাইলে ফলো করতে পারো। তো গাইস এখন বাজে 9:40 এবং অলরেডি কিন্তু আমার 6 ঘন্টা পড়া কমপ্লিট, এবং এরপর আমি একটু ব্রেক নিব, দেন আবার পড়তে বসবো 1 ঘন্টা পর। তো যদিও আমি বলছিলাম যে 1 ঘন্টা পরে পড়তে বসবো, বাট ভাবলাম যে যদি একবার ব্রেক নেই ভাই, আমি জীবনে পড়াশোনায় আর আসতে পারবো না, মানে তখন আর পড়তে ইচ্ছাই করবে না। তো তারপর ব্রেক না নিয়ে আমি আবার পড়তে বসে যাই। এখন পড়তেছি হচ্ছে ম্যাথ, মানে জেনারেল ম্যাথ। আমাকে প্রাইভেট থেকে অনেকগুলা ভাই পড়া দিছে, ভাই পড়া তো দিছে, আবার রবিবারে নাকি পরীক্ষা নিব। ভাই পরীক্ষার নাম শুনলেই তো আমার মাথা ব্যথা করতা হে ভাই, আমি কে কর তোর ভাই হিন্দিও পারি না আমি আজাই। তো যাই হোক, তারপর 11:30 পর্যন্ত আমি হচ্ছে কয়েকটা অঙ্ক করছিলাম, বাট আমার মন ভরে নাই, কারণ আমার অনেক বেশি ঘুম পাইতেছিল। বাট কি করবো ভাই, পড়া তো কমপ্লিট করাই লাগবে, না করলে আমারে ভাই আমার স্যার যেই আমার দিব বাস একদম।
তো কয়েকটা অঙ্ক আপাতত করছি, তো এরকম এখন আমি ভাবতেছি যে ঘুমায় যাব। মানে আমি তো জানোই অনেকক্ষণ ঘুমাই না, আর আমার রুটিন তো কেমন আউলা জাউলা, এটা তোমরা জানোই। ভাই সমস্যা আছে, আমি মানে দিনের বেলা পড়াশোনা করতে পারি না, আমার রাত্রেবেলায় পড়তে ভালো লাগে, তো এটা আমার ইচ্ছা। তো এটা নিয়ে অনেক ঝামেলা হয় বাসায়, মানে বকাঝকা করে, তো এই তো আমি পাত্তা দিই না, বুঝছো না। তো guys, এটাই হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষা, মানে আমি নর্মালি এভাবেই কথা বলি বাড়িতে, বাট তোমাদের সাথে তো এরকম ভাবে বলি না। তো তোমরা আবার কিছু মনে করো না আমি তোমাদের সাথে এরকম ক্যাজুয়াল ভাবে কথা বলছি দেখা, বা আমাকে মানে ভাই ট্রল করো না এটা নিয়ে। তো তারপর আমি অনেক লম্বা সময় মানে প্রায় 4-5 ঘন্টার মতো ঘুমাইছিলাম। দেন ঘুম থেকে উঠছিলাম সন্ধ্যার দিকে, তারপর আমি আর আমার ভাই দুইজন একসাথে পড়তে বসি। তো সকালবেলা তো আমি অনেকটা পড়াই শেষ করছি, জাস্ট বায়োলজি এবং হায়ার ম্যাথ পড়াটা বাকি ছিল, ওইটা হচ্ছে সন্ধ্যার সময় সব কমপ্লিট করতেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো মেইনলি গাইস এখন আমার আর ভিডিও এডিট করতে ইচ্ছা করতেছে না, এখন আমি মানে একটু এমনি রিলস যাই হোক, এখন ভিডিও এডিট করতে ভালো লাগতেছে না। তো এই কারণে আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো আপনারা গিয়া পড়তে বসেন গা, হুদায় আমার পড়া দীক্ষা লাভ আছে, নিজে গিয়া পড়তে বন গা যান।